দেখো, পরিবেশে যা কিছু হচ্ছে সেটা সবসময় কিন্তু নিজেদের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করে। যেখানেই 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 একটু লোভ বাড়বে, অহংকার বাড়বে, সেখানেই সমতা বিঘ্ন হবে এবং তখনই সেখানে কিন্তু বিভিন্ন সেই সেই জিনিসটাকে বিরোধও আসবে। তাহলে মানুষের ক্ষেত্রেও একই জিনিস, যদি মানুষের লোভ বাড়ে, অহংকার বাড়ে, তখন চারপাশ থেকে বিরোধ সেটার হবেই এবং তখনই সেটাকে দাবিয়ে সেটার সমতা বজায় রাখার চেষ্টা হবে। সেরকমই মানুষ হিসাবে আমরা যাই করি না কেন, যদি আমরা পরিবেশের ক্ষতি করতে উদ্যত হই, বা যদি জেনে বুঝেও ক্ষতি করি বা অজানাতেও ক্ষতি করছি এবং সেটা জেনে বুঝেও সেটা বিরোধ করছি না, অজানাতেও ক্ষতি কীরকম, কি আমরা নিজেদের লোভের জন্য, অহংকারের জন্য এমন কিছু করছি যাতে অপরের বা আশেপাশের এমন কিছু হচ্ছে যেটা আমরা জেনে বুঝেও যেটার বিরোধ করছি না বা অগ্রাহ্য করছি, তখনই কিন্তু সমতা বিঘ্ন হবে এবং সেটার বিরোধ হবে। সেরকমই মানুষ হিসাবে যদি আমাদের লোভ বাড়ে, আমাদের যতটুকু চাহিদা, যতটুকু প্রয়োজন তার বেশি যদি আমাদের উদয় হয় এবং সেটা অপরের যদি কোনো ক্ষতি করছে আশেপাশের পরিবেশের, তখনই কিন্তু সেটার বিরোধ হবে এবং সেটা সমতা বজায় রাখার চেষ্টা হবে। শুধু মানুষের ক্ষেত্রে নয়, অন্য প্রাণীদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, অন্য উদ্ভিদ জগতের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সব কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেখানেই